সাদা স্রাবের সমস্যা, সাদা স্রাবের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খাইছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি এখন একটা ওষুধ তৈরি করে দেখাবো। এই ওষুধটা তৈরি করে খাবেন, আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি নিজেই তৈরি করতে পারবেন, আপনি নিজে তৈরি করে আমি দেখিয়ে দিব। এখন আমি প্রস্তুত করুন কিভাবে তৈরি করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখন দেখাবো। আপনি দেখেন, তাহলে আপনি নিজেই তৈরি করতে পারবেন। তৈরি করে আপনি এইভাবে খাবেন, আপনার যত ধরনের সাদা স্রাবের সমস্যা থাক, যত পুরনো সাদা স্রাবের সমস্যা থাক, সম্পূর্ণ ভালো হবে। আপনার বহু টাকা নষ্ট করছেন, এলোপ্যাথিক ওষুধ খাইছেন, ইউনানি ওষুধ খাইছেন, আয়ুর্বেদিক ওষুধ খাইছেন, হোমিও ওষুধ খাইছেন, এরপর কাজ হইতেছে না। তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি এখন আপনাদেরকে কলা দিয়ে কিভাবে আপনার এই সমস্যাটা দূর করেন, আমি প্রসেস বাই প্রসেস সম্পূর্ণ এখন আমি টোটালি গুটে গুটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কলা নিয়ে নিলাম। আপনারা এই সিস্টেম এইগুলি কলা নেবেন। এটাকে আমাদের অত্র এলাকায় বলে বাংলা কলা, অর্থাৎ গেরা কলা। আপনাদের অত্র এলাকায় কি নামে ডাকে অবশ্যই আমি জানি না, একটু কমেন্টে লিখে দিবেন আপনাদের অত্র এলাকায় কি নামে ডাকা হয়। আর হচ্ছে এই কলা যদি না পান তাহলে আপনি সবরি কলা নেবেন, সবরি কলা অথবা এই ধরনের কলা নেবেন, এই বাংলা কলা। এই দুইটা কলাই সবচাইতে বেটার, মানে সবচাইতে ভালো কাজ করে এই দুইটা কলা এই সমস্যার জন্য। তা আপনি প্রথমে এই কলাগুলি নেবেন, এটাকে ধুইতে হবে একদম ভালো করে ধুয়ে, তারপর এটাকে চাকা চাকা করে পলবেন। দেখেন, এগুলি হচ্ছে এভাবে পলে নেবেন। পলার পরে আপনার এটাকে রোদ্রে শুকাতে হবে, রোদ্রে ভালো করে শুকাতে হবে। আপনার কিন্তু এই চামড়া সহ কিন্তু পলে নিতে হবে। আপনি যদি চামড়া ফেলে দিলে কিন্তু হবে না, চামড়া সহ পলে এটাকে ভালো করে রোদ্রে শুকাতে হবে। দেখেন, আমি টিনের মধ্যে রোদ্রে শুকাচ্ছি। শুকানোর পর দেখেন আমার এগুলি শুকানো হয়ে গেছে। শুকানো হয়ে যাওয়ার পর এটাকে আপনার ব্লেন্ডারে পাউডার করে নিতে হবে। দেখেন, আমি এগুলিকে পাউডার করে নিলাম। পাউডার করার পর এই পাউডারটা আপনি কিভাবে খাবেন, খাওয়ার নিয়মটা কি সেটা বিস্তারিত বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। যদি মনে করেন যে না, এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এটা প্রত্যেকের মা বোনদের, এটা প্রত্যেক মা বোনদেরই হয়, মা বোন তো প্রত্যেকের ঘরেই আছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা যা একটু শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিয়ে দিলে কি হবে, এটা প্রত্যেক মা বোন এরা দেখে নিজেরাই ওষুধটা তৈরি করে খেতে পারবে। তো আপনার কাছে এই রিকোয়েস্টটা থাকবে। এবার আসেন আমি আপনাদেরকে খাবার নিয়মটা বলি, আপনারা কিভাবে ওষুধটা খাবেন। আমার পাউডার করা হয়ে গেছে, ঠিক আছে। আগে তো প্রথমে দেখছিলেন কলাগুলি কিরকম ছিল, এখন কি অবস্থা হয়েছে দেখেন। আমার পাউডার করা হয়ে গেছে। এখান থেকে আপনি কতটুকু পরিমাণে নেবেন দেখাচ্ছি। দেখেন, এই চামিচের এরকম চা চামিচের 1 চামিচ পরিমাণ, এরকম চা চামিচের এরকম 1 চামিচ আপনি পরিমাণে এরকম 1 চামিচ পাউডার নেবেন। এরকম 1 চামিচ পাউডার নিয়ে আপনি এতটুকু পরিমাণে গুড় নেবেন। দেখছেন তো, এতটুকু পরিমাণে গুড় নেবেন এবং এই পাউডারটা একসাথে মিশাবেন। একসাথে আমি মিশিয়ে নিতেছি, আপনিও ঠিক এইভাবে মিশাতে হবে। আমি কিন্তু গুড় আর পাউডার দেখেন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আপনি এটা হাতের তালুর মধ্যে নেবেন, ঠিক আছে। আপনাকে চামিচ দিয়ে কিন্তু খেলে হবে না, হাতের তালাতে নিতে হবে আপনাকে। হাতের তালায় আপনি এই সিস্টেমে নেবেন। এটা কিন্তু হাতের তালা থেকেই খাইতে হবে। চামিচ দিয়ে যদি মুখে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এবং এখান থেকে আপনি চেটে চেটে খাবেন, যেমন জিভটা দিয়ে এভাবে চেটে চেটে খাইতে হবে। এইভাবে আপনাকে চেটে চেটে খাইতে হবে। প্রত্যেকদিন সকালে খাবেন একবার, রাতে খাবেন একবার, দৈনিক 2 বার খাবেন। এটা তো সহজ, তৈরি করতে পারবেন, এইভাবে তো খাইতে পারবেন। আমি যা খাচ্ছি এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। এমনি কলার যে একটা সেন্ট বা গ্রান্ট, খুব ভালো একটা সুন্দর সেন্ট, খাইতেও খুব ভালো লাগে। এর সাথে আর একটু গুড় মিশ্রণ হয়েছে, এখন আরো খাইতে আপনার কিন্তু এই যে আমি যা খাচ্ছি কিন্তু প্রচুর স্বাদ লাগতেছে। আপনার কিন্তু মন চাইবে যে 2 চামচ খাইছি আরো 2 চামচ খাই, তাহলে কিন্তু হবে না, বেশি খাওয়া যাবে না। আপনার কিন্তু মন চাইবে যে না আরো খাই আরো খাই, মানে এত স্বাদ লাগে। আপনার কিন্তু এইভাবে খাইলে কিন্তু হবে না। এইভাবে তৈরি করে যদি আপনি প্রতিদিন যদি সকালে একবার রাতে একবার যদি খাইতে পারেন, বেশি না 1 সপ্তাহ খাওয়ার পর দেখবেন যে আপনার সাদা স্রাবের সমস্যা প্রায় 50% কমে গেছে। প্রায় 2 সপ্তাহ যদি খাইতে পারেন, আপনার সাদা স্রাবের সমস্যাটা সম্পূর্ণ ইন টোটালি চলে যাবে। 1 মাস কন্টিনিউ খাবেন, তাহলে আশা করি আর কখনো আপনার এই স্রাবের সমস্যাটা আর দেখা দিবে না। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় যে না ঠিক আছে এই ভিডিওটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে এই ভিডিওটি একটু প্লিজ শেয়ার করে দিবেন। অন্যান্য মা বোনেরা এটা থেকে যেন তৈরি করে যেন তাদের এই সমস্যাটা যেন সলভ করতে পারে। আপনার কাছে আমার এই একটা রিকোয়েস্ট।